একই মঞ্চে উপস্থিত সাকিব এবং তামিম বন্ধুকে এক নজর দেখতে আর চোখেও তাকিয়েছেন তামিম ইকবাল, কিন্তু সাকিব আল হাসান তাকাননি। এখানেই এক বন্ধুত্বের মানব দৃষ্টান্ত উপস্থাপিত হয়েছে তামিম ইকবালের জন্য। আর তামিম ইকবাল যে সাকিবের প্রতি এখনও দুর্বল, সেটি তামিম ইকবাল প্রমাণ করলেন। আসলে বন্ধুত্ব এমনই হওয়া উচিত। আর চোখে দেখলেও বন্ধুর দিকে তাকানোটা বা তাকিয়ে দেখাটা উচিত, কারণ সম্পর্ক তো একদিনের নয়, সম্পর্ক চিরদিনের। কিন্তু একটা কথা বলতেই হয়, সম্পর্ক বদলে গেল একটি চোখের পলকে। কী কারণে সেটা জানা এবং অজানা রয়ে গেছে আজও। একটি গান মনে পড়ে যায়, সম্পর্ক বদলে গেল একটি চোখের পলকে, কে আপন কে পর জানা হলো রে। সম্পর্ক বদলে গেল একটি চোখের পলকে, কে আপন কে পর জানা হলো রে। এদিন দেশের ক্রিকেটের দুই প্রভাবশালী তারকা সাকিব আল হাসান এবং তামিম ইকবাল, তাদের বন্ধুত্বের কথা কে না জানতো, অথচ দুজনের সম্পর্কের এখন চির ধরেছে। ক্রিকেট সমর্থকরা অপেক্ষায় থাকে কখন একে অপরের মুখোমুখি হবে, কখন একে অপরের সঙ্গে কুশল বিনিময় করবে। আজকাল দুই বন্ধুর দেখা হয়, কুশল বিনিময়ও হয়, কিন্তু আগের মতো আর কথা হয় না। এদিন মেহেদী হাসান মিরাজ ও ইমরুল কায়েসের ডাকে একই মঞ্চে উপস্থিত হয়েছেন দেশের সেরা দুই তারকা। রাজধানীর একটি হোটেলে তারা মিরাজ কায়েসের ব্যাট কোম্পানির MKS উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন সাকিব এবং তামিম। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারা দুজনে, যদিও অনুষ্ঠানে দুজন বসেছেন বেশ খানিকটা দূরে। তবে ইমরুল কায়েস এবং মেহেদী হাসান মিরাজ চেয়েছিল যে তাদের এই অনুষ্ঠানের মাধ্যমে সাকিব এবং তামিম আবারও দুজনে এক হবে এবং আবারও দুজনে কথা বলবে এবং দুজনের সাথে দুজনে কুশল বিনিময় করবে। কিন্তু ঘটল এক অন্য চিত্র এবং দেখতে হলো তাদের মুদ্রার উল্টো পিঠ। যেখানে তারা আশায় বুক বেঁধেছিল যে দুজনে আবারও এক হবে, কিন্তু সেখানে ঘটনাটা ঘটল উল্টো দিকে। ঘটনাটি এমনভাবে মন নেয় যেটা দেখে রীতিমতো অবাক হয়েছে ক্রিকেট বিশ্ব এবং অনুষ্ঠানে উপস্থিত সকল দর্শকবৃন্দ এবং উপস্থিত সকলেই। যেখানে তামিম ইকবাল সবার সাথে হাত মিলালেও, ইমরুল কায়েস, মেহেদী হাসান মিরাজ এবং অন্যান্য সবার সাথে হাত মিলালেও, কিন্তু সেখানে তিনি সাকিব আল হাসানের সাথে হাত মেলাননি এবং সাকিব আল হাসানের দিকে ঘুরেও তাকাননি। কিন্তু সাকিব আল হাসান ঠিকই তার দিকে আর চোখে তাকিয়েছেন এবং পরবর্তীতে দেখা গেছে যে তামিম ইকবালও সাকিব আল হাসানের দিকে আর চোখে তাকিয়েছেন এবং কিছুক্ষণ বিষণ্ণভাবে তাকিয়েছিলেন। এটাই আসলে বন্ধুত্বর এক উজ্জ্বল দৃষ্টান্ত। আর এভাবেই সামনের দিকে এগিয়ে যাক আমাদের বন্ধুত্ব এবং বন্ধুত্বের ফসল। প্রিয় দর্শক, আপনি কি চান সাকিব এবং তামিম আবারও এক হোক এবং এক হয়ে মাঠে খেলুক? এ বিষয়ে আপনার মতামত কী জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। এবং সাকিব তামিমের ব্যাপারে বিসিবির ভূমিকা কী? বিসিবি কি নিশ্চুপ থাকবে এখনও সাকিব তামিমের ব্যাপারে? এ বিষয়ে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। এবং আপনি ভিডিওটি পৃথিবীর কোন জায়গা থেকে দেখছেন আমাদের জানান কমেন্ট করে কমেন্ট বক্সে। আপনাকে ধন্যবাদ জানাতে পারি।